বন্ধুরা, কাজে থেকে চলে এসেছি। আজকে তাড়াতাড়ি এসেছিলাম, 10:30টায় এসেছি। এসে ভালো লাগলো না, ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছিলাম। তো খিদে পেয়ে গেছে দেখো। এখন নিয়ে নিয়েছি কফি আর সঙ্গে পরোটা, আর সেই সকালে রান্না করেছিলাম ছেলে মেয়ের টিফিনের জন্য পরোটা আর আলু সিমলা মির্চের সবজি। তো সেইটাই, আর সঙ্গে কিন্তু কফি নিয়ে নিয়েছি, কারণ চা খেয়েছি একবার কাজে গিয়ে। তো ওই জন্য যে কফি খাচ্ছি, আর কফিটা এই জন্য খাই কারণ আমার প্রেশারটা লো থাকে তো সবসময়। তো ডাক্তার বলেছে কফি খেতে, তো ওই জন্য খাচ্ছি। তো একটু অল্প একটু দুধ ছিল, দুধের মধ্যে জল মিশিয়েছি। তো দেখো পুরো মগ ভরে গেল, মানে পুরো কাপ ভরে গেছে। মনে করলাম অল্পই হবে, তো না অনেক হয়ে গেছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে কথা বলছি কেমন। আমরা দেখো লোকের বাড়ি কাজ করি জন্য না টাইম মতো খেতে পারি, না টাইম মতো শুতে পারি। আমাদের কিন্তু সব কিছুই গড়বড় হয়ে যায়। ওই জন্য কিন্তু আমার প্রেশারটা সবসময় লো থাকে। এই যে যেমন দেখো শুতে শুতে রাত্রি 12টা 12:30 বেজে যায়, আবার সকালে সেই 5:30 5টায় উঠতে হয়। আর সারা দিন কিন্তু একটু সময় নেই। এই যে বাড়িতে এসে সারা কাজকর্ম মানে করতে করতে করতেই তোমার হচ্ছে সময় কখন যে বেরিয়ে যায় বোঝাও যায় না। আবার বিকেলে কাজে যেতে হয়। আর ধরো সংসার সম্পূর্ণই কাজ করতে হয়, শুধু রান্নাটাই ধরো সকালবেলা করি। আর বাকি যে ঘরের কাজ, বাসন করা মাজা, ঝাড়ু পোছা, কাপড় চোপড় সব কিছু তো আমার পরেই তো করতে হয়, তাই না বলো। তো কাজে থেকে এসে করি। তো কাজে থেকে আসার পরে কিন্তু এত পরিমাণে খিদে পেয়ে যায় যে কিছু মানে করার মতো আর মানে হিম্মতই থাকে না, ভেতরে এনার্জি থাকে না। তো তাও ওরকমই করতে হয়। তো দেখো আমি কিন্তু এদিকে খাচ্ছি, আর খাওয়ার পরে এই যে মেয়ের অপেক্ষা করছি। দেখো বন্ধুরা, মেয়ে চলে এসেছে। আমার খেতে খেতেই মেয়ে চলে এসেছে। মেয়ের হচ্ছে ইউটি, আর এখন বাজে কিন্তু 12:15। কটার সময় ছুটি হয়েছিল पता नहीं, टाइम देखेंगे 10 मिनट आगे रहता। খাবি কেন? লাঞ্চ করছিস? কম করলি? এখনই খাওয়া হয়েছে। তো মেয়ে লাঞ্চ করে এলো, চলো আমি খেয়ে নিই। খেতে খেতে এই যে চলে আসছে, ওই জন্য আবার শেয়ার করছি। এই যে অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খাইনি। কফি খাবি? অল্প করে খা। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। তারপরে দেখো যে স্ট্যান্ডটা মিশো থেকে অর্ডার করেছিলাম, সেই স্ট্যান্ডটার ব্যাপারে তো আমি কিছু জানি না। তো দেখো মেয়ে কিন্তু স্কুল থেকে এসেই দেখো এটা সেট করছে। তো কিভাবে কি করতে হবে ওটা কিন্তু মেয়েই দেখছে, মেয়েই করছে। আর আমি এদিকে ক্যামেরা করছি আর মেয়ের সঙ্গে বলছি, মানে কথা বলছি। মেয়েকে বলছি যে এটা কি রিমোট হবে? তো মেয়ে বলছে না, এটা রিমোট হয় না, যেটা মানে রিং লাইট সেটার হয়। আর আমার কাছে একটা ছোট আছে, তো সেটার আছে। তো ওটা রিমোট বাগারা, তো ওটা তো অতটা কাজের না, শুধু নড়ে, ওই জন্য ওটা আমি বেশি ইউজ করি না। তো এটা দেখা যাক কেমন হয়। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি যে পড়লো যে মাছ এনে রেখেছে, মাছগুলো কুটতে হবে। তো সেই মাছগুলো নিয়ে বসে পড়েছি। দেখো ছোট মাছ মুন্ডি গেছিলো। এখানে তো শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসে মাছ পাওয়া যায় না বাজারে, ওই জন্য মুন্ডি থেকে আনতে হয়। তো তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি ছিল রবিবারে। তো রবিবারে দেখো মুন্ডিতে গিয়ে অনেক কিন্তু মাছ মাংস উঠিয়ে নিয়ে এসেছে। তো এই মাছগুলো এইভাবেই ফ্রিজারে রেখে দিয়েছিলো। তো সেগুলোই বের করে নিয়ে আমি কিন্তু কাটতে বসেছি। আর দেখো সেগুলো কাটার পরে আমি এদিকে যে বললাম যে সব কিছু যে বাজার থেকে নিয়ে এসেছিলো, তো সেই সব এখন কিন্তু আমি কৌটোতে ভরে নেব। তো কৌটোগুলো খুঁজে খুঁজে বের করলাম। এমনি সব কিছু আছে, কিন্তু হাতের কাছে না যেন যখন দরকার হয় তখন কিন্তু পাওয়া যায় না। তো এদের খুঁজে খুঁজে বের করলাম। বের করে নিয়ে যে সবজি নিয়ে এসেছিলো কালকে, মুগের ডাল, ছোলা, অরলের ডাল, পাস্তা, ছোলা। তো এগুলো সবই কিন্তু দেখো আমি একটার পর একটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর এগুলো কাজকর্ম সারতে দেখো আমাদের কিন্তু খেতে মেতে সেই 4টা 5টা বেজে যায় প্রতিদিনই। ছেলে মেয়েকে যদি বলি তোরা খেয়ে নে, তো ওরা কিন্তু খায় না, বলে যে না তুমি করে নাও, চান ধান করে নাও, একসঙ্গে বসে খাবো। তো ওরাও কিন্তু সেরকম খেতে চায় না, এই আমার কখন কাজ হবে তারপরে। আর এদিকে কাজকর্মগুলো শেষ করে নিয়ে তারপরে কিন্তু চান করব, পুজো করব, কারণ ছেলে মেয়ে সকালেই চান করে চলে যায়। ওরা সকালবেলা অতটা পুজো করার সময় পায় না। তো কালকে তো উপোস ছিল, মানে সোমবারে উপোস ছিল, মঙ্গলবারের দিন সকালে, এটা তো মঙ্গলবারের ভিডিও, আজকে বুধবার, তো আওয়াজ দিচ্ছি। তো যাই হোক, মঙ্গলবার দিন সকালে চান করে শুধু এমনি ঠাকুরের কাছে জল চড়িয়ে প্রসাদ চড়িয়ে চলে গেছে, কারণ পূজাটা করার সময় পাই নাই। তো এই যে আমি দেখো যেগুলো যে আটছে না, অল্প অল্প আছে, সেগুলো ছোটো কোটার মধ্যে করে বড় কোটাগুলো খালি করে আবার বড় কোটার মধ্যে কিন্তু আমি সব কিছু ঢালছি।
তো এদিকে সব কিছু করে নেওয়ার পরে টেবিলটাও খুব নোংরা হয়ে আছে, টেবিলটা মুছতে হবে। আবার এদিকে ঘরটাও সকালবেলা ধরো তোমাদের দাদাভাই যেমন তেমন করে সামনে সামনে ঝাড়ু লাগিয়ে মানে রেখে দেয়। আমার তো ঝাড়ু লাগানোর সময় হয় না, কারণ আমি রান্না করি, লাঞ্চ বানাই, মেয়েদের তো ওগুলো করতে করতে 8টা বেজে যায়, 8:45টার সময় যাওয়ার কথা, সেখানে কিন্তু আমার 8টাই বেজে যায়। তো ওই জন্য তোমার দাদাভাই সামনে সামনে বাসি ঘর তো আর ধুয়ে যাওয়া যায় না, তো তোমাদের দাদাভাই কিন্তু সামনে সামনে ঝাড়ুটা লাগিয়ে নেয়। তো ওই যে আমি কাজে থেকে এসে পরে কিন্তু ভালোভাবে এই যে ঝাড়ু লাগাই, তারপরে যে বাসন টাসন যা থাকে মাজা ঘষা করি, ঘরটার মোছা করি, মানে ডাস্টিং বাগড়া সব কিছু করতে হয় আমাকে। তো এইভাবেই করি। আর তারপরে তো এখন এক্সট্রা কাজ আর একটা আছে, ভিডিও এডিট করা, ভিডিও বানানো, সেগুলো আছে। ভিডিও এডিট করতে বসলে তোমরা যারা ভিডিও বানাও তারা জানোই 1-2 ঘন্টা কিন্তু লেগে যায় ভিডিও এডিট করতে। ওই এটা না ওটা কাটা পিটা করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো দেখো এদিকে কিন্তু আমি ছেলে মেয়েকে বারবার করে বলছি আমার দেরি হবে, তোরা খেয়ে নে, 3:30-4টা বেজে গেছে, কারণ এখনও চান করব, পুজো করব, তারপরে এখনও কমসে কম আমার 1-1.5 ঘন্টা লাগবে, এখনও কিন্তু ঝাড়ু লাগানোই হয়নি। তো ভাবলাম ঝাড়ুটা পরে লাগাই, আগে বাসনগুলো মেজে নিই, কারণ সিঙ্কটা দেখতেও না খারাপ লাগছে। আর যদি বাসনগুলো ভরা থাকে না, তো দেখবে রান্নাঘরের মধ্যে কেমন যেন শরীরটা ভারী ভারী লাগে। তো ওই জন্য কিন্তু আমি আগে প্রথমে বাসনগুলোই ধুয়ে নিচ্ছি, যে কারণ এই যে কৌটার মধ্যে সব কিছু ঢেলে ঢুলে সব রেখে, তো ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই, রান্নাঘরটাই পরিষ্কার করি, তারপরে টেবিলটাও পরিষ্কার করে তারপরে ঝাড়ু লাগিয়ে চান করব। তো যাই হোক, গ্রামে থেকে আসলাম 3 মাস, গ্রামে থেকে তো হাত পাও এত ভারী হয়ে গেছে সেটা বলার মতো কথা না। কারণ কোনো কাজ নেই, কর্ম নেই, গ্রামে শুধু রান্না করা, খাওয়া আর ধোয়া। আর রান্না তো করতাম না, ওই যা ছিল, যার বৌমা মানে যে ছেলের বউ সেই করতো, কোনো কাজ আমি করতামই না গ্রামে গিয়ে। 3টা মাস বিশ্বাস করো কীভাবে যে বসে থেকেছি আর কীভাবে যে থেকেছি আমিই জানি, কাজ করতে না পেরে। তো এদিকে দেখো গ্যাসটা সকালে মুছতে পারিনি, সামনে সামনে শুধু মুছে গেছিলাম, তো এখন কিন্তু আমি সব কিছু মুছে নিচ্ছি দিয়ে, আর টেবিলটাও মুছে নেবো এখন। আর এদিকে টেনশন হচ্ছে যে কাজে যাব তাড়াতাড়ি করে, মানে আরও বেশি চাপ। এদিকে দেখো মোটুর মাংসগুলো প্রতিদিন সিদ্ধ করব, কিন্তু মোটু খাবেই না। সেই মোটুর মাংসগুলো কিন্তু এই যে আমাদের যে শেরু আছে, শেরুকে দিয়ে দিই, সকালে সেদ্ধ করি, রাত্রে দিই, রাত্রে সেদ্ধ করে সকালে দিই। কারণ জানি না কেন মোটু খেতে চাচ্ছে না, ডক্টরের সঙ্গে কথা বলে ওই যে ওষুধগুলো নিয়ে এসে দেওয়া হয়েছে, ওগুলো মিশিয়ে খাওয়া, মানে তাও খাচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, দেখা যাক, ডক্টর এর আগে কথা বলেছিল, তো বলছে যে ও এখন এরকমই, কারণ ওর বয়স হয়ে গেছে না, আর ছেলে তো বুঝতেই পারছো। আর এই যে বৃষ্টি হয়েছে, ছেলে এসেছে স্কুল থেকে ছাতা মাথায় নিয়ে, তো ছাতাটাও রাখার দেখো জায়গা নেই, এখন এই ছাতাটা যাবে ফ্রিজের উপরে। তো চেষ্টা করছি ফ্রিজের উপরে যদি থাকে তো ওখানে রেখে দেবো, আর বাকিটা দেখো ভালোই হয়েছে। তো এই দেখো এদিকে কিন্তু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, ফটাফটগুলো কিন্তু কাজ করছে। আর এত মেঘ জানি না, মানে ওয়েদারটা এত খারাপ কিছুদিন ধরে। আর জানো তো, বৃষ্টি যখনই হয় আমাদের এতটা ভয় করে এই বিল্ডিংয়ে থাকতে, যখন মেঘ ডাকে, যখন বিজলি খড়কে, তখন পুরো বিল্ডিংটা কিন্তু নড়তে থাকে। তো এই যে কারণে যে পুরো বিল্ডিংটা ভাঙা দেখেছো আমার আগের ব্লগে, যে ঘর দিয়ে কেমনভাবে জল পড়ে। তো এদিকে কিন্তু দেখো আমি চান করতে, তারপরে দেখো চান ধান করে এদিকে কিন্তু আমি চলে এসেছি, খাওয়া দাওয়া করে কাজের জন্য বেরিয়ে গেছি, কারণ আর ভিডিও করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দেখো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে এই যে কাজে বেরিয়ে পড়েছে। রাস্তাঘাট দেখো, চিপচিপা বৃষ্টি হলে না রাস্তাতে বেরোতে ইচ্ছে করে না, একটু যদি জোরে বৃষ্টি হয় না রাস্তাঘাটগুলো কিন্তু ধুয়ে যায়। আর এই চিপচিপে বৃষ্টিতে এমন অবস্থা হয়ে থাকে সেটা বলার মতো কথা নয়। তারপর দেখো কাজে থেকে বাড়ি চলে এসেছি, এদিকে একটু ব্লগ করতে নিয়েছি, মেয়ে তো চলে গেল এদিকে। মেয়ে আর ছেলে কেন জানি না ক্যামেরার সামনে আসতেই চায় না, তোমাদের দাদাভাইও ওরকম। তো ওই জন্য আমাদের, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, আবার চলে এসেছি তোমাদের সামনে। আর ডিউটি থেকে চলে এসেছি আজকে অনেকক্ষণ আগে, 7:30টার মধ্যে চলে এসেছিলাম না। তো ওই দেখো ছেলে এখন গিয়ে নিয়ে এলো মোমো, আর এখন এই যে ওই কর মোমো ঢাল। তো এই দেখো এখন মোমো খাওয়া হবে, বসে আছি, গরম লাগছে অনেক। তো এই যে মেয়ে চলে গেল ওই বিছানায়, মেয়ের শরীর ভালো না, বলছে আমার চেহারা দেখাও না, বাবুর জন্য রেখে দে, আর আমাদের 3জনের জন্য। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। মোমো খেয়ে যাবো এখন রান্না করতে, আর এখন রান্না হবে ভাবছি একটু ডাল রান্না করব রুটির সঙ্গে খাওয়ার জন্য, ডাল তরকা আর ভিন্ডি মশলা, ঠিক আছে, আর রুটি। তো এটাই থাকবে এখন রাতের ডিনার। ভিডিওটা আর বড় করছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। এই দেখো মোমোগুলো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। চাটনিটা দেখে মনে হচ্ছে স্বাদ হবে না।
আমার ছেলে মেয়েরা ব্লগে আসতে চায় না।